আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। অনেকে আছে সবজি পছন্দ করে না, বিশেষ করে ছোটরা। আশা করি এইভাবে রান্না করলে সবাই খুব পছন্দ করবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি করে কাটা, এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, এবার মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, এবার দিব 2 চা চামচ রসুন বাটা, বাটা মশলাগুলো হালকা ভেজে নিব। এবার দিয়ে দিব 1 কাপ টমেটো কুচি, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচ গুঁড়া, 1 চিমটি ধনিয়া গুঁড়া এবং আধা চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল হলুদ গুঁড়া, এক চা চামচ মরিচ গুঁড়া, সামান্য পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। দু 3 মিনিট কষানোর পর দিয়ে দিচ্ছি সবজি। এখানে আছে গাজর, আলু, সিম এবং চিচিঙ্গা, ফুলকপিও দিব, তবে এই সবজিগুলো কিছুটা সেদ্ধ হওয়ার পরে দিব ফুলকপি। 4-5 মিনিট পর দিয়ে দিচ্ছি ফুলকপি। চার 5 মিনিট পর দিয়ে দিচ্ছি ফুলকপি। পাঁচ 7 মিনিট এভাবে রান্না করার পর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, ঝোল বুঝে পানি দিব। আমি কিছুটা ঝোল ঝোল রাখবো, এই জন্য একটু বেশি পানি দিয়েছি। এই পর্যায়ে লবণ চেক করে নিব। এবং নামানোর আগে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে কেটে রাখা।
এবং কিছু ধনিয়া পাতাও দিতে পারেন, তাহলে বেশি ভালো লাগবে। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারিনি। রান্নাটি আশা করি সবার খুব ভালো লাগবে। খুবই মজার একটা রান্না। আপনাদের যদি রান্নাটি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।